পেশায় একজন সাধারণ হাই স্কুল শিক্ষক, কিন্তু আজ তিনি বাংলার রাজনৈতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ নাম। তিনবারের লড়াই, একাধিক পরাজয় আর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর অবশেষে পূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন বাঁকুড়ার জঙ্গলমহলের নেতা ক্ষুদিরাম টুডু। আর এই খবরে এখন উচ্ছ্বাসে ভাসছে রানীবাঁধ থেকে গোটা বাঁকুড়া জেলা। দীর্ঘ 15 বছর পর বাঁকুড়া জেলা পেল কোনো পূর্ণ মন্ত্রী। ফলে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সব মহলেই এখন একটাই আলোচনা, জঙ্গলমহলের ছেলে আজ বাংলার মন্ত্রিসভায়। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে উৎসবের আবহ তৈরি হয়েছে। গ্রামের চায়ের দোকান থেকে বাজার, সর্বত্র এখন ক্ষুদিরাম টুডুকে ঘিরেই গর্ব আর আবেগের প্রকাশ। ক্ষুদিরাম টুডুর রাজনৈতিক যাত্রা মোটেও সহজ ছিল না। পেশায় শিক্ষক হলেও বহু বছর ধরেই তিনি বিজেপির সঙ্গে যুক্ত। 2016 সালের বিধানসভা নির্বাচনে রানীবাঁধ কেন্দ্র থেকে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি, কিন্তু সেই নির্বাচনে পরাজয়ের মুখ দেখতে হয়। এরপর 2021 ফের ভোটের ময়দানে নামেন, কিন্তু দ্বিতীয়বারও জয়ের মুখ দেখেননি। তবে হার মানেননি ক্ষুদিরাম টুডু। জঙ্গলমহলের মাটিতে মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন নিরন্তর। এলাকায় শিক্ষা, রাস্তা, পানীয় জল এবং আদিবাসী সমাজের উন্নয়ন নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে গেছেন। আর সেই লড়াইয়ে ফল মিলল 2026 সালের বিধানসভা নির্বাচনে। বিপুল ভোটে রানীবাঁধ কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি জায়গা করে নিলেন বাংলার নতুন রাজনৈতিক ইতিহাসে। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেন রাজ্যের প্রথম বিজেপি সরকার। শঙ্করধ্বনি আর উলুধ্বনির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সেই অনুষ্ঠান। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জমে ওঠে ব্রিগেড চত্বর। আর সেই মঞ্চেই বিশেষভাবে নজর কাড়েন ক্ষুদিরাম টুডু। শুধু মন্ত্রী হিসেবেই নয়, নিজের সংস্কৃতি ও পরিচয়কে তুলে ধরেও তিনি আলাদা বার্তা দেন। শপথ গ্রহণের সময় তিনি মাতৃভাষা সাঁওতালিতে শপথ বাক্য পাঠ করেন। জঙ্গলমহলের আদিবাসী সমাজের কৃষ্টি ও সংস্কৃতিকে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক স্তরে তুলে ধরার এই মুহূর্ত আবেগঘন হয়ে ওঠে উপস্থিত বহু মানুষের কাছে। বিজেপি কর্মী রীনা বাউরি কি বলছেন শুনব। আমরা খুবই খুশি, আমরা একদম আনন্দে উচ্ছ্বসিত। আমরা আজ বিকেল বেলা আমরা একটা মিছিল বার করব, পুরো খাজরাবাসীদেরকে আমরা মিষ্টিমুখ করাবো। আমরা জঙ্গলমহলে আমরা চেয়েছিলাম একটা পূর্ণমন্ত্রী পেতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সেই দাবি রেখেছেন। আমরা জঙ্গলমহলে আমরা ক্ষুদিরাম টুডু মহাশয়কে পূর্ণমন্ত্রী রূপে পেয়েছি। আমরা খুবই খুশি। আর এক বিজেপি কর্মী সমর্থক তিনি কি বলছেন শুনুন। আপনার বিধানসভা এলাকায় যিনি বিধায়ক তিনি আজ পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন, কতটা উচ্ছ্বসিত আপনারা? আমরা খুব উচ্ছ্বসিত, আমরা খুব আনন্দিত, আমরা আনন্দে আত্মহারা। আজকে আমাদের জঙ্গলমহল থেকে বহুদিন পর একজন পূর্ণমন্ত্রী হয়েছে ক্ষুদিরাম টুডুকে, তাই ক্ষুদিরাম টুডু। বিজেপি কর্মী সমর্থক তাপস সিংহ মধু তিনি কি বলছেন শুনবো। দেখুন, পশ্চিমবাংলার মানুষের যা প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ আজ জঙ্গল মহলবাসী আমাদের সম্মানীয় ক্ষুদিরাম টুডুকে পশ্চিমবঙ্গ রাজ্যসভার পূর্ণ যে মন্ত্রিত্ব দিয়েছেন, তার জন্য রানীবাঁধ বিধানসভা তথা এই খাতলা মণ্ডলের সমস্ত কার্যকর্তা সহ সারা রানীবাঁধ বিধানসভার জনগণ এতে খুব উচ্ছ্বসিত। কি চাইবেন মন্ত্রী হওয়ার পরে এলাকার উন্নয়ন? আমরা চাই আমাদের যে জঙ্গলমহল অবহেলিত ছিল, সেই জঙ্গলমহলকে ভারতীয় জনতা পার্টির যে নির্দেশিত কর্মসূচি, সেই কর্মসূচিগুলি বাস্তবে রূপায়ণ করা। ডবল ইঞ্জিনের সরকার তৈরি হয়েছে, যে 133টি জনহিতকর প্রকল্প সারা ভারতবর্ষে লাগু আছে, সেই 133টি জনহিতকর প্রকল্পগুলির সুবিধা যাতে পশ্চিমবাংলা তথা এই জঙ্গলমহলের সমস্ত মানুষ পায়, তার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষুদিরাম টুডুর মন্ত্রিত্ব শুধুমাত্র ব্যক্তিগত সাফল্য নয়, এটি জঙ্গলমহলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার বিরুদ্ধে এক প্রতীকী জবাব। বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে আজ তিনি রাজ্যের পূর্ণমন্ত্রী। এই ঘটনাকে অনেকেই সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের নতুন দিশা হিসেবেও দেখছে।
এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। দীর্ঘ 15 বছর পর বাঁকুড়া জেলা পেতে চলেছে কোনো পূর্ণ মন্ত্রকের দায়িত্ব। আর এই খবর চাউর হতেই রীতিমতন খুশির হাওয়া বইছে পুরো বাঁকুড়া জেলা জুড়ে। রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু, যিনি পূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন, যদিও তিনি কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন সেটা মনস্থির না হলেও তিনি যে একজন পূর্ণমন্ত্রী তা কিন্তু সরাসরি ঘোষণা করা হলো আজ ব্রিগেডের যে প্যারেড গ্রাউন্ড সেখান থেকে। প্রসঙ্গত, এই ক্ষুদিরাম টুডু, যিনি হলেন পেশায় একজন হাই স্কুলের শিক্ষক, দীর্ঘদিন ধরে তিনি কিন্তু বিজেপির সাথে যুক্ত রয়েছেন এবং তিনি এই রানীবাঁধ বিধানসভা কেন্দ্র যেখানকার তিনি বিধায়ক, সেখানকার তিনবারের বিজেপি প্রার্থী হলেন ওই ক্ষুদিরাম টুডু। 2016 সালে প্রতিদ্বন্দ্বিতা করে যেমন হেরে যায়, 21 সালেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়, তিনি তৃণমূল কংগ্রেসের কাছে হেরে যায়। ফের 2026 সালে সারা রাজ্যের পালাবদলের সাথে সাথে পালাবদল হয় বাঁকুড়ার জঙ্গলমহলের ওই রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে। বিপুল মার্জিনে জয়লাভ করে তিনি বিধায়ক নির্বাচিত হন এবং জঙ্গলমহলের মানুষের যেটা দীর্ঘদিনের দাবি ছিল যে কুর্মী সমাজের অভূতপূর্ব উন্নয়ন, কারণ ওই রানীবাঁধ বিধানসভায় বেশিরভাগ মানুষই কিন্তু কুর্মী জনজাতির। বিগত 15 বছর তৃণমূল জামানায় কুর্মীদের কোনো উন্নতি করেনি তৃণমূল সরকার বলেই বারংবার অভিযোগ করে আসছিল ওই সম্প্রদায়ের মানুষজন। এইবার জঙ্গলমহল থেকে পেলেন একজন পূর্ণমন্ত্রীর দায়িত্ব। এবার কুর্মী সমাজের কতটা উন্নয়ন হয় তার দিকেই তাকিয়ে রয়েছে পুরো জঙ্গলমহল। প্রসঙ্গত, এই বাঁকুড়া জেলা বিজেপির একটি শক্ত ঘাঁটি নামেই পরিচিত ছিল, কারণ দেখা গেছে 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয় সেই বিধানসভা নির্বাচনে 8টি আসনে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থীরা। কোনো ক্রমে 4টি আসনকে ধরে রাখতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু কি দেখা গেল 2026-এর নির্বাচনে পুরো 12-0, বাঁকুড়া জেলায় একটিও আসন ধরে রাখতে পারলো না তৃণমূল কংগ্রেস। এর কারণ যদি দেখতে যাওয়া যায়, মানুষের ভোট কিন্তু মানুষ তারা সরকারের বিরুদ্ধে প্রয়োগ করেছে। এবং এই রানীবাঁধ বিধানসভা কেন্দ্র যা বহুল চর্চিত, কারণ একটা সময় মাও অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রে মানুষের যেমন বাড়ির থেকে বেরোতে গেলে একটা ভয় সৃষ্টি হতো, এখন সেই চিত্র বিস্তর পরিবর্তন ঘটল এবং এইবার বিজেপি সরকার তাদের জঙ্গলমহল থেকে তাদের মানুষকে পূর্ণ মন্ত্রকের দায়িত্ব দিয়েছে। বিজেপি কর্মীরা জানাচ্ছেন যে তাদের এই বিধায়ক, তিনি যেখানে পূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন, অতএব জঙ্গলমহলে যে অভূতপূর্ব উন্নতি হবে এমনটাই তারা আশাবাদী। এবং যে বিগত 15 বছর কুর্মী সমাজে কোনো উন্নয়ন হয়নি, যার জন্য কুর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছিল তৃণমূল সরকারের তরফ থেকে, সেই ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই এই সরকারের আমলে হওয়া সম্ভব নয়। কারণ ক্ষুদিরাম টুডু তাদেরই লোক, তাদেরই মানুষ, তাদের লোকের জন্য কিন্তু অভূতপূর্ব উন্নতি সাধন করবে। দীর্ঘ 15 বছর পর এই বাঁকুড়া জেলা এই প্রথম কোনো পূর্ণ মন্ত্রকের দায়িত্ব যেমন পেল, বাঁকুড়াবাসীর মধ্যেও কিন্তু একটা যেমন খুশির হাওয়া। বাঁকুড়ার মানুষ যেমন চেয়েছিলেন যে বাঁকুড়া থেকে একজন পূর্ণ মন্ত্রী, তিনি বারবার বাঁকুড়ার মানুষরা দাবি করেছিল যে পূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হোক বাঁকুড়ার মানুষকে, কারণ এই জেলা একটা অভূতপূর্ব ফলাফল করেছে বিধানসভা ভোটে। দেখা গেছে 12-0, যেখানে একটি আসনও তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারেনি। সেইভাবেই কিন্তু সেই কথা বিবেচনা করে একেবারে আদিবাসী সম্প্রদায়ের মুখ, আদিবাসী সমাজের মুখ, পেশায় শিক্ষক, তাকে কিন্তু পূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।